শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি দেখাবো ই ডিস্ট্রিক্ট 2.0। আপনি আপনার ট্রেড লাইসেন্স কিভাবে অনলাইনে বাড়িতে বসে বসেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন, আপনার কোনো বিজনেস আছে, আপনি তারই ট্রেড লাইসেন্স নিজে বানাতে চাইছেন, অবশ্যই বন্ধুরা আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, স্কিপ করবেন না। আপনি যদি একদম নতুন ইউজার হয়ে থাকেন তাহলে লগ ইন অথবা এই সাইন আপের ওপরে ক্লিক করে আপনি সাইন আপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব বাটনের ওপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে নতুন বছরের 2.0। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি যদি নতুন ইউজার হন, মানে আপনি নিজে একদম আগে কোনো দিন লগ ইন করেননি ওয়েবসাইট, তাহলে আপনাকে এই নিউ ইউজার রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টারের ওপর ক্লিক করে আপনি আপনার ডিটেলস ফিল আপ করতে হবে। নাম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। এই ডিটেলসটা ফিল আপ করার পরে আপনার ইউজার নেম, আপনি যে ইউজার নেমটা দিতে চাইছেন, এবং মোবাইল না ইমেল আইডি টোটালটা ফিল আপ করার পরে রেজিস্টার করে নেবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ভালো করে রেখে দেবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে, অবশ্যই আমি ইউজার লগ ইন এই হোম পেজে ক্লিক করে আমি লগ ইন অপশানের ওপর ক্লিক করে নেব। এবং লগ ইন অপশানের ওপর ক্লিক করতেই আমাকে একটা ইউজার নেম চাইবে, ইউজার নেম দিয়ে দেব। এখানে আমাকে যে ইমেজটা দেওয়া আছে ক্যাপচার করে সাইন ইন করতে যাব। সাইন ইন যখনই করতে যাব, এখানে দেখুন সেন্ড একটা টিক দেওয়া আছে ওপরেই বক্সেই, সেন্ড ওটিপি ইন মোবাইল আর সেন্ড ওটিপি ইন মেল। আপনি রেজিস্ট্রেশনের সময় যে মেল আইডিটা অথবা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, যে কোনো একটাই আপনি ওটিপি পেতে পারেন। তবেই আপনি 2.0 ই ডিস্ট্রিক্টে লগ ইন করতে পারবেন। ই ডিস্ট্রিক্ট থেকে আপনার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন, ভেরি ইজি। আমি সেটা পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল ডিটেলস। তো চলুন বন্ধুরা, আমি ক্যাপচার করে নিচ্ছি এবং সাইনের ওপর ক্লিক করব। ক্লিক করতেই আমাকে অপশান দেবে সেন্ড ওটিপি। ওটিপি চলে গেছে আমার মোবাইল নাম্বারে, আমি ওটিপি দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট বাটনের ওপর আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করলেই আপনি ই ডিস্ট্রিক্টে একদম মেন পেজে পৌঁছে যাবেন। ওকে, আমি এর আগেও ইনকাম সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছেন নিচে আপলোড করে লেখা আছে। আপনি এখান থেকে অ্যাকশনে গিয়ে ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে টপিক হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ড্যাশবোর্ড পাওয়ার পরে আপনি রাইট সাইডে, ডেস্কটপের যে রাইট সাইড আছে, আপনি এই একদম রাইট সাইডে দেখুন, এইদিকে কিছু অপশান আসছে, অ্যাপ উইজার্ড, সার্ভিস অ্যান্ড স্কিমস, কিছু আপনার সামনে চলে এসেছে। তো আপনাকে এই অ্যারোতে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে চলে আসবে কিছু সার্ভিস। এরপরে আপনাকে এখান থেকে কোন সার্ভিসের আন্ডারে আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে চাইবেন, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনি লাইসেন্স দেওয়া আছে। লাইসেন্সে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে সব এস্টাবলিশমেন্ট এখানে শো করছে, এর আন্ডারে আপনার এই ডিটেলসগুলো শো করছে। তো আপনাকে এই ডিটেলসে কিছু এসে এদিকে স্ক্রল করে নিতে হবে। এই যে স্ক্রল আছে, একটু নিচে নামতে হবে। একটু নিচে নামার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কারেকশন ট্রেড লাইসেন্স, মিউনিসিপ্যাল এরিয়া, রিনিউয়াল ট্রেড লাইসেন্স, আচ্ছা ইস্যুয়েন্স, এবং নতুন যদি আপনি অ্যাপ্লাই করতে চান এর ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে একটা পেজ চলে আসবে, সেম পেজ। এবং আপনি এখানে আবার দেখুন কিছু অপশান পাচ্ছেন, ডিপার্টমেন্ট UD&MA 5, এর ওপরে আপনাকে আবার ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনি নিচে এই রাইট সাইডে আবার কিছু অপশান এসেছে, এগুলো আপনি নোট করুন কী কী লেখা আছে। অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স, ক্যান্সেলেশন, এন্ট্রি রেকর্ড ট্রেড লাইসেন্স, ইস্যুয়েন্স ট্রেড লাইসেন্স সার্টিফিকেট, মিউনিসিপ্যাল এরিয়া। তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট, মিউনিসিপ্যাল এরিয়া, এর ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে আপনাকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে, কারণ অনলাইনে যখনই আপনি অ্যাপ্লাই করবেন নেক্সট স্টেপ চলে যাবে ডকুমেন্টস আপলোড। তো ভোটার কার্ড, প্যান কার্ড যা আছে, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। আপনার যে শপ আছে এদের প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, চালান, অথবা আপনি যে লিজ নেন লিজ এগ্রিমেন্ট, আপনার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির ডিড, যদি পার্টনারশিপ থাকে পার্টনারশিপের ডিড, যে কোনো ডকুমেন্টস আপনাকে রাখতেই হবে। এই ডকুমেন্টস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে দেখুন এই নিচে একদম স্ক্রল করে নিচে চলে আসতে হবে, এবং এখানে একটা টিক আছে,
এই বক্সের মধ্যে টিক দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখানে চলে এসেছে আপনার ডিটেলস, আপনাকে ডিটেলস দিতে হবে। এখানে মিস্টার মিসেস যে নাম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি এবং ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক এখানে চলে এসেছে। এই টোটালটা আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, চলুন আমি ফিল আপ করে নিই। এই টোটালটা উপরেরটা ফিল আপ করার পরে আপনার সামনে আপনার আছে অ্যাড্রেস অফ বিজনেস। আপনি যে এলাকায় ব্যবসা করছেন তার ডিটেলস এখানে, অ্যাড্রেস, পিনকোড, আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি যা আছে টোটাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আপনার আরবান হবে এখানে, মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটি চুজ করে নেবেন, যে কোনো মিউনিসিপ্যালিটি হতে পারে, ওয়ার্ড, টোটালটা আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, ধীরে ধীরে আপনি ফিল আপ করে নিন। বন্ধুরা, আমি আমার ডিটেলস ফিল আপ করে নিয়েছি। এরপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সটের ওপর ক্লিক করতে হবে। নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট দেওয়া আছে, এর ওপর আপনাকে ক্লিক করে নেক্সট স্টেপ আপনাকে চলে যেতে হবে। তো নেক্সট স্টেপের ওপর আমি ক্লিক করছি। হোল্ডিং নাম্বার আমি দিয়ে দিয়েছি। নেক্সট স্টেপ পৌঁছে গেলাম। নেক্সট স্টেপে আপনাকে কিচ্ছু করার দরকার নেই। যদি আপনার সেম অ্যাড্রেস পিবি অ্যাড্রেস ম্যাচ হয়ে থাকে তাহলে আপনি টিক করবেন, অথবা আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে আপনাকে টোটাল আবার ফিল আপ করতে হবে। যেহেতু আমার টোটাল অ্যাড্রেস সেম, সেহেতু আমি এখানে এই বক্সটা টিক করে নেব। টিক করলে পুরোটা ফর্মটাই আপনার ফিল আপ হয়ে যাবে। এবার এখানে আপনাকে দিতে হবে সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো, কোম্পানি নাম, আপনার যে নাম আছে ব্যবসার, বিজনেস নেম এখানে দিয়ে দেবেন। আপনাকে ক্যাটাগরিটা চুজ করতে হবে কোন ক্যাটাগরির আন্ডারে। আচ্ছা, এক্সপায়ার ডেট, কমিউনিকেশন, বিজনেস কোথা থেকে শুরু করেছেন, রেন্ট ভ্যালুয়েশন, রেন্ট আর অ্যানুয়াল ভ্যালুয়েশন ফিল আপ করার দরকার নেই। যেগুলো রেড মার্ক আছে সেগুলি ফিল আপ করবেন, আর আশা করি অন্য কোনো ফিল আপ করার দরকার নেই, রেড মার্ক অনলি ফিল আপ করতে হবে। ওকে, এবং আপনি নিচের দিকে দেখুন টোটালটা কত বছরের লাইসেন্স করতে চান টোটাল আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে অ্যামাউন্ট বলে দেবে যে কত টাকা আপনার ট্রেড লাইসেন্সের জন্য খরচ হবে। বন্ধুরা, আপনাকে বিজনেস ডিটেলস দেওয়ার পরে আপনার বিজনেসের নাম, আপনার প্রফেশনাল কী হবে, ক্যাটাগরি আপনি ঠিকঠাক চুজ করে নেবেন, এবং আপনাকে অ্যানুয়াল ফিস এখানে শো করে যাবে কত টাকা, এবং অ্যাপ্লিকেশন ফিস কত টাকা সেটাও শো করবে। টোটাল মিলিয়ে এই টোটাল পেমেন্টটা আপনাকে অনলাইনেই করে দিতে হবে। তো এখানে আপনি গোডাউন অ্যাড্রেস যদি রেড মার্কস থাকে সবগুলো ফিল আপ করে দিন। আমি এগুলো ফিল আপ করেছি, আপনিও এগুলো ফিল আপ করতে পারেন। থার্ড স্টেপ হচ্ছে অথরাইজড পার্সন। আপনি এখানে অথরাইজড পার্সনের নামগুলো, আপনি আদার্স ওনারশিপ কী আছে, নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি টোটালটা ফিল আপ করে দেবেন, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সেভ ড্রাফট অথবা সেভ অথবা নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটের ওপর ক্লিক করবেন। টোটাল অ্যামাউন্ট আপনাকে বলে দিচ্ছে যে টোটাল অ্যামাউন্ট 1500 প্লাস 120 অ্যাপ্লিকেশন ফিস, টোটাল 1620 টাকা। ওকে করলাম এবং ক্যালকুলেট টোটাল 1620 পিস। ওকে, এখানে আপনার টোটাল অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, এজ, টোটাল ডিটেলস চলে এসেছে। আপনি এই ডান দিকে যেগুলো ফিল আপ করেছেন অনলাইনে টোটাল ডিটেলসটা একবার চেক করে নেবেন। আপনার ডিটেলস চেক করার পরে আপনার বিজনেসের নাম থেকে আরম্ভ করে টোটাল ডিটেলস আপনি চেক করবেন। চেক করার পরে আপনি এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস আপনার যেগুলো দিতে হবে, অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, এবং যদি কোনো এডিট করা থাকে আপনি এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। তো আমি একবার চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পরে আপনি অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস করে দিতে পারেন। এখনই অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, আপনার সাপোর্টিং ডকুমেন্টস ম্যাক্সিমাম 2 MBর মধ্যে থাকতে হবে, এবং জেপিজি, পিডিএফ, জেপিইজির মধ্যেও আপনি এই ফাইল আপলোড করতে পারবেন। বন্ধুরা, প্রথমে বলে রাখি, আপনি যদি আপনার সাইজ ঠিকঠাক করে করতে না পারেন অবশ্যই আপনি অনলাইনে হেল্প নিতে পারেন। সার্চ করবেন ilovepdf.com, এখানে আপনার পিডিএফ ফাইল কম্প্রেস করে নিতে পারবেন। আপনার যদি 4 MB ফাইল হয় আপনাকে 2 MB এখান থেকে কম্প্রেস হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপলোড করে নেবেন আপনার ডকুমেন্টস। আপলোডিং হচ্ছে, ফাইল আপলোডিং, যেহেতু একটু বড় সাইজ ফাইলের, তো আপলোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করে যাব। আপলোডিং, ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, পরে কেটে দেবো। আমার ডকুমেন্টস আপলোড হয়ে গেল। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে।
এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ছিল সেটাই দেওয়া আছে টোটালটাই, আপনি তাও একবার চেক করে নেবেন পুরো ডিটেলস। আর নিচে আপনাকে টোটাল পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, লেফট সাইডে একদম কোণে সাবমিট অপশান। আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার যদি সব কিছু ঠিক থাকে এখানে দেখুন আপনাকে যে আপনার এআই নাম্বার দেখাচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বারে, এটা আপনি প্রিন্ট করে রাখবেন, অথবা আপনি একটা ছবি তুলে রাখতে পারেন, কারণ আপনাকে এরপরে পেমেন্ট অপশান দেখাবে। আপনার পেমেন্ট করলেই আপনার ট্রেড লাইসেন্স রেডি। যেহেতু আমি ছবি তুলে নিচ্ছি এটার ফিউচারের জন্য এআই নাম্বার, এবং এখান থেকে গিয়ে আপনি পেমেন্ট করে দেবেন আপনার পেমেন্ট অপশানে, পেইউ মানি পেমেন্ট করলে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আমি এখন পেমেন্ট করছি না। যদি ভিডিওটা দেখে বন্ধুরা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ দোস্ত।